আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। মাথা ব্যথা হলে নিউরোলজিস্ট নাকি মেডিসিনের ডাক্তার? বুকে ব্যথা হলে কার কাছে যাবেন? পেটের সমস্যা, কিডনি, হাড়ের ব্যথা, চোখের সমস্যা কিংবা ত্বকের রোগ, কোন সমস্যায় কোন বিশেষজ্ঞ? ভুল ডাক্তার দেখালে শুধু টাকা নয়, গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে। আজকের ভিডিওতে জেনে নিন কোন সমস্যায় কোন ডাক্তার দেখাবেন। চলুন শুরু করা যাক। জ্বর, শরীর দুর্বল লাগা, মাথা ব্যথা, সর্দি কাশি, হজমের সমস্যা কিংবা একাধিক শারীরিক সমস্যা একসঙ্গে থাকলে প্রথমে একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে পারেন। কারণ মেডিসিন বিশেষজ্ঞ পুরো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর সমস্যা মূল্যায়ন করে প্রয়োজন হলে আপনাকে উপযুক্ত বিশেষজ্ঞের কাছে প্রেরণ করবেন। বুকে ব্যথা ও হার্টের সমস্যা। বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, পরিশ্রমে শ্বাসকষ্ট, অস্বাভাবিক হার্টবিট কিংবা পা ফুলিয়ে যাওয়ার মতো সমস্যা থাকলে প্রয়োজন হতে পারে একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের। কিন্তু হঠাৎ তীব্র বুক ব্যথা, শ্বাসকষ্ট, সাথে ঠান্ডা ঘাম, বিশেষজ্ঞ খুঁজে সময় নষ্ট করবেন না। সরাসরি নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে চলে যাবেন। এক্ষেত্রে দেরি করলে বিপদ ঘটতে পারে। পেট, লিভার ও হজমের সমস্যা। দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, বুক জ্বালা, বারবার পেট ব্যথা, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, জন্ডিস কিংবা পায়খানা রক্ত, এইসব সমস্যায় একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখানোর প্রয়োজন হতে পারে। কিডনি ও প্রস্রাবের সমস্যা। কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, শরীরে পানি জমা বা দীর্ঘস্থায়ী কিডনি রোগের ক্ষেত্রে একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। আর অন্যদিকে কিডনিতে পাথর, প্রস্রাবের পথে ব্যথা বা সার্জারি সংক্রান্ত ইউরিনারি সমস্যায় ইউরোলজিস্ট দেখানোর প্রয়োজন হতে পারে। হাত ও জয়েন্টের সমস্যা। হাড় ভাঙা, আঘাত লাগা, লিগামেন্টের সমস্যা কিংবা বিভিন্ন ধরনের হাড় ও জয়েন্টের সমস্যায় একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। আর জয়েন্ট ফুলে যাওয়া, দীর্ঘদিনী প্রদাহ বা একাধিক জয়েন্টে ব্যথার মতো সমস্যার ক্ষেত্রে একজন রিউমাটোলজিস্টের কাছে পরামর্শ নিতে পারেন। ত্বকের রোগ, ব্রণ, একজিমা, সুরিয়াসিস, অ্যালার্জি, চুলকানি, দীর্ঘস্থায়ী র্যাশ কিংবা ত্বকের অন্য কোনো সমস্যায় একজন ডার্মাটোলজিস্ট অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। চোখের সমস্যা, চোখে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, ঝাপসা দেখা, সানি, গ্লোকোমা বা চোখে আঘাতের ক্ষেত্রে একজন চক্ষু বিশেষজ্ঞ অর্থাৎ অপথ্যালমোলজিস্ট দেখানো উচিত। কিন্তু হঠাৎ করে এক বা দুই চোখে দৃষ্টিশক্তি কমে গেলে অপেক্ষা করবেন না, দ্রুত জরুরি সেবা গ্রহণ করতে হবে। নাক, কান ও গলার সমস্যা। কানে শুনতে সমস্যা, দীর্ঘদিন নাক বন্ধ থাকা, সাইনাসের সমস্যা, নাক দিয়ে বারবার রক্ত পড়া, গলায় দীর্ঘস্থায়ী ব্যথা বা কণ্ঠস্বর পরিবর্তন হলে একজন ইএনটি স্পেশালিস্টকে অবশ্যই দেখাতে হবে। মাথা ব্যথা ও স্নায়ুর সমস্যা। বারবার মিগ্রেন, খিঁচুনি, হাত পায়ে অবশ ভাব, দুর্বলতা, কাঁপুনি, স্মৃতিশক্তির সমস্যা কিংবা ভারসাম্যহীনতায় একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি হবে। থাইরয়েড, ডায়াবেটিক্স ও হরমোন সমস্যা। ডায়াবেটিক নিয়ন্ত্রণের সমস্যা, থাইরয়েডের রোগ বা বিভিন্ন হরমোনজনিত সমস্যায় একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে। তবে অনেক ক্ষেত্রে এসব রোগের প্রাথমিক চিকিৎসা মেডিসিন বা প্রাইমারি কেয়ার চিকিৎসকগণও করতে পারেন। নারীদের সমস্যা, মাসিকে অনিয়ম, অতিরিক্ত রক্তপাত, গর্ভাবস্থায় সমস্যা, তলপেটের বিভিন্ন সমস্যা বা প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় একজন গাইনি ও অবস্টেটিক্স বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। শিশুদের সমস্যা, শিশুর বারবার অসুস্থ হওয়া, বুদ্ধি ও বিকাশের সমস্যা, খাওয়ানোর সমস্যা কিংবা বয়স অনুযায়ী অস্বাভাবিক কোনো উপসর্গ থাকলে একজন শিশু বিশেষজ্ঞ অর্থাৎ পেডিয়াট্রিশিয়ান দেখাতে হবে। প্রতিটি সমস্যার জন্য একজন আলাদা আলাদা বিশেষজ্ঞের কাছে দৌড়ানোর প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে একজন যোগ্য মেডিসিন বিশেষজ্ঞ অথবা প্রাইমারি কেয়ার চিকিৎসক আপনার সমস্যার সমাধান করতে পারে। প্রয়োজন হলে তিনি আপনাকে সঠিক বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, হঠাৎ তীব্র বুক ব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, স্ট্রোকের লক্ষণ, প্রচণ্ড রক্তপাত, হঠাৎ দৃষ্টিশক্তি হারানো
কিংবা অন্য কোনো গুরুতর উপসর্গ দেখা দিলে কোন ডাক্তার দেখাবেন তা খুঁজতে যেয়ে সময় নষ্ট করবেন না। এক্ষেত্রে সরাসরি নিকটস্থ হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন। প্রতিটি সমস্যার জন্য সবসময় একজন আলাদা বিশেষজ্ঞের কাছে দৌড়ানোর প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে একজন যোগ্য মেডিসিন বিশেষজ্ঞ বা প্রাইমারি কেয়ার চিকিৎসক আপনার সমস্যা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিতে পারেন। প্রয়োজন হলে তিনি আপনাকে সঠিক বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। মনে রাখবেন, সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা এবং সঠিক সময় সঠিক চিকিৎসকের কাছে যাওয়া সুস্থ থাকার অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাই সব সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সবার সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার ডাক্তার ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।